জাগোবাহায় তিস্তা বাঁচাও 48 ঘন্টার কর্মসূচি অনুযায়ী আজ দ্বিতীয় দিন। গতকাল থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচিতে তারা তিস্তা পাড়ের মানুষ রয়েছে, তারা এখানে অবস্থান করেছেন এবং সেই সাথে আজ দ্বিতীয় দিন লং মার্চের পরে তারা এই তিস্তা নদীতে নেমে তাদের অনুসরণ করছেন। আমরা এখানে যারা অনুসরণরত যারা রয়েছেন এই পাড়ের মানুষরা, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাবো। আসলে আপনাদের এই তিস্তা যে নদী রয়েছে এখানে নেমে আপনাদের যে অনুসরণটা কেন, রাস্তায় কেন নয়, যদি একটু বলতেন। আমার তিস্তা আমার বাঁচানো দরকার, তো আমাদের খুললে আমাদের বহুত জমা জমি বাঁচা যাবে, আমার সব সুন্দর হবে। এই জন্য কর্মসূচি আমার তিস্তা বাঁচাবো। আর কি দাবি জানাচ্ছেন আপনারা? যাতে ভারতের কাছে না যায় এই জিনিসটা, এই খননটা। আমরা আরেকজনকার সাথে একটু কথা বলবো, এই অঞ্চলের মানুষ তিনি। আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন এখানে এসে গোসল করলে বা আপনারা নদীতে নেমে আন্দোলন করছেন, সেই সাথে কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার বারবার এইরকম খেত খামার সব কিছু নষ্ট করে দিতেছে। এখন আমরা নদী যদি করতে পারি, এখন বাঁধন দিতে পারি, এলাকার জমিগুলো সমস্ত জমি ভাসবে, এলাকার মানুষের উপকার হবে। তারপর এখানে যদি অফিস আদালত হয়, এলাকার লোক সেখানে করি খেতে পারবে, তাহলে আমাদের ঢাকায় যাওয়া লাগবে না। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসলে যে আপনারা তিস্তা বাঁচাও যে আন্দোলন, জাগোবাহায় তিস্তা বাঁচাই দুলু ভাইয়ের যে ডাক দিয়েছেন, সেই ডাকে আপনারা এখানে এসেছেন, কি বার্তা দিতে চাচ্ছেন, কি চাচ্ছেন আপনারা? ওই অন্তর্বর্তী সরকার সহ বিএনপির যে নেতৃবৃন্দরা এখানে এসেছেন, তাদেরকে কি বলেছেন, এখানে আজকে কেন এসেছেন? আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই উত্তরাঞ্চলের মানুষের যেটা তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবি, সেটার দাবি উপস্থাপন করতেছেন সারা বিশ্বের কাছে, যে ভারত আমাদের যখন পানি লাগে তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন হয় না তখন আমাদেরকে পানি দিয়ে তলিয়ে দেয়। এজন্যই আমরা তিস্তা নদীর ন্যায্য পানির হিস্যার দাবিতেই 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এরপরেও আমাদের উত্তর জনপদের লৌহমানব অধ্যক্ষ আসাদুল হক দুলু মহোদয় যে দিক নির্দেশনা আমাদেরকে দেবে, যে আন্দোলনের ডাক দেবে, আমরা সেই আন্দোলন সর্বাত্মকভাবে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি। একজন তরুণকে দেখতে পাচ্ছি আমরা। আপনার আসলে কেন এখানে এসেছেন? আপনি তরুণ স্টুডেন্ট আসলে কি জন্য এখানটায় এসেছেন? আমরা আসছি যে আমাদের উত্তরবঙ্গে যেহেতু ভারত ধরেন শুকনো মৌসুমে পানি ছাড়ে দেয় না, তারপরে ধরেন বর্ষাকালে পানি দেয়, আমাদের ক্ষয়ক্ষতি হয়। আমাদের নদী অঞ্চল যেহেতু আমাদের এলাকা, এখানে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের বাড়িঘর ভাঙে। এই জন্য আমরা আসছি যে আমাদের সবার সাথে অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয়ের নেতৃত্বে আমরা 48 ঘন্টা লাগাতার কর্মসূচি ধরার জন্য। আমরা এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসলে কেন এখানে এসেছেন, আসলে আপনাদের দাবিগুলো কি, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আপনারা কি কি উপকার পাবেন এই জায়গাটা থেকে? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে এই তিস্তার চরে যদি আমাদের তিস্তা যদি খনন হয়, যদি এখানে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে আমাদের আর ঢাকা যেতে হবে না। আমাদের এখানে কর্মসংস্থানের পথ যুবকের হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এইখানে যদি মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয়ের মাধ্যমে যদি এই তিস্তা নদী খনন কাজ বাস্তবায়ন হয়, তাহলে আমাদের এখানে মেগা প্রকল্প হবে। আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের বিকাশ ঘটবে, ভাগ্য পরিবর্তন হবে। আমাদের উত্তরবঙ্গের মানুষের আর এই যে গোয়াল ভরা গরু আর গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান আর হঠাৎ করিয়া বানে আর ভাসে যেতে পারবে না, যদি আমাদের এখানে খনন কাজটা আমরা বাস্তবায়ন করতে পারি অধ্যক্ষ আসাদুলের নেতৃত্বে। এই আশাবাদ ব্যক্ত করছি। যদি আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হয়, আমরা লাগাতার কর্মসূচি দিতে থাকবো, আমরা এই তিস্তার চরে অবস্থান করেই যাব। আমরা এই জনপদের মানুষের সাথে কথা বলছিলাম। এই আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি তিস্তা নদী। এই নদীর যদি খনন করা হয় এবং এখানে যদি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়, এই অঞ্চলের মানুষ আর কখনোই ঢাকার দিকে যাবে না এবং এখানে কৃষি বিপ্লব ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন এই অঞ্চলের মানুষ। এই ছিল আমার কাছ থেকে এই তিস্তার কাউনিয়া পয়েন্ট থেকে সর্বশেষ আপডেট।